আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগরের অন্তর্গত সোনারাঙ্গা থানা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দ্বিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে সোনারাঙ্গা থানা বিএনপির অন্তর্গত 7টি ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ নবনির্বাচিত 71 সদস্য বিশিষ্ট সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সোনারাঙ্গা থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি 1990 সালে এসএসসি পাশ করার পর থেকে সক্রিয়ভাবে ছাত্রদলের একজন কর্মী হিসাবে রাজনৈতিক জীবন শুরু করি। এই রাজনৈতিক জীবনে ছাত্রদল প্রাণের সংগঠন, যৌবনের সংগঠন, ভালোবাসার সংগঠন হয়ে ওঠে। ছাত্রদলের এক ঝাঁক কর্মীকে নিয়ে তখন উৎসাহ পাই রাজনৈতিক অঙ্গনে নিজেকে গড়ে তোলার জন্য। তখন থেকেই রাজনৈতিক জীবনের পথ চলা। সেই পথ চলা থেকে শুরু করে ছাত্রজীবনে 20 নং ওয়ার্ড আমার বসবাস। 20 নং ওয়ার্ডে আমি 1994 সালে ছাত্রদলের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই। এরপর আজম খান কমার্স কলেজে ছাত্র সংসদ নির্বাচনে সমাজ কল্যাণ সম্পাদক পদে মনোনয়ন পাই এবং সেই 96 সালেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং তখন সেই নির্বাচনের পূর্বেই আমাদের ছাত্র সংসদ নির্বাচন বানচাল করে দেয় তাদের অস্ত্রের মহড়ায়। আমি তখন সেখানে একজন সাধারণ ছাত্র হিসাবে, ছাত্রদলের রাজনৈতিক কর্মী হিসাবে নিজেকে গর্বিতভাবে তখন রাজনীতি করেছি। আজ অবধি সেই রাজনীতি তখন থেকে শুরু করে চলার পথে ছাত্রদলের মহানগরের রাজনীতি করেছি। এরপর যুবদলে যখন রাজনীতি শুরু করি, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে হয়তো নিজেকে সামনে তুলে ধরতে না পারলেও রাজনীতি থেকে কখনো পিছপা না হওয়ার কারণে 20 নং ওয়ার্ড যুবদলের সামান্য একজন সদস্য দিয়ে যুবদলের আমার অগ্রযাত্রা শুরু। এরপর খুলনা মহানগরের সোনারাঙ্গা থানা যুবদলের সহসভাপতি নির্বাচিত হই। তখন খুলনা মহানগর যুবদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন আজ মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ভাই। বর্তমানেও তিনি খুলনা মহানগরের নেতৃত্বে দিয়ে চলেছেন। এমত অবস্থায় আমার যুবদল থেকে এই শফিকুল আলম তুহিন ভাই আমাকে যুবদলের খুলনা মহানগরের সহসভাপতি নির্বাচিত করার জন্য সহযোগিতা করেন এবং আমি খুলনা মহানগর যুবদলের সহসভাপতি নির্বাচিত হই। শফিকুল আলম তুহিন ভাই যখন মহানগর বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন, উনি আমাকে যুবদল থেকে বিএনপিতে 20 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেন। ধন্যবাদ শফিকুল আলম তুহিন ভাইকে। এরপর আমার উপরে দায়িত্ব দেওয়া হয় 20 নং ওয়ার্ড বিএনপির একটি সুন্দর সম্মেলন সম্পন্ন করার জন্য। সফলতার সাথে, সার্থকতার সাথে 20 নং ওয়ার্ড বিএনপির একটি সুন্দর সম্মেলন 20 নং ওয়ার্ডবাসীকে এবং সোনারাঙ্গা থানাবাসীকে উপহার দিতে পেরেছি বলে আমি মনে করি। এরপর আমি সোনারাঙ্গা থানা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক। সামনে আগামী 9 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোনারাঙ্গা থানা শাখার
দ্বিবার্ষিক এই সম্মেলনে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। বিগত দিনে আপনারা যারা মাঠে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তারা জানেন আমি কিভাবে রাজপথে থেকেছি। শতভাগ রাজনৈতিক কর্মসূচি পালন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে স্লোগান দিয়েছি। ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বিদায় করানোর জন্য সর্বশেষ দিন পর্যন্ত রাজপথে থেকেছি, বর্তমানেও ইনশাল্লাহ আছি। এই কারণেই আমি মনে করি আমি এই বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে সোনাডাঙ্গা থানা বিএনপির একজন সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছি। এই কারণেই সকল থানার প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দর কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন, ভালোবাসা দিবেন এবং মূল্যবান ভোটটি আমাকে প্রদান করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি আগামী দিনের কাউন্সিলর বৃন্দের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।